আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমিও ভালো আছি। তো আজকে আমার টপিক হচ্ছে সৌদি আরবে আসার আগে আপনি কোন কোন বিষয়গুলো লক্ষ্য করবেন আর কোন কোন বিষয়গুলো আপনি খেয়াল করবেন। তো প্রথমে আপনি লক্ষ্য করবেন যে আপনি কার কাছ থেকে ভিসা নিচ্ছেন, আপনি কিসের মাধ্যমে আসছেন, আপনার ট্রাভেল এজেন্সি কেমন, আপনি যেখানে যাচ্ছেন সে জায়গাটা কেমন। এই চারটি বিষয় আপনি মাথায় রাখবেন সবসময়। মাথায় রেখে তারপরে আপনি পর্যালোচনা করবেন। প্রথমে আপনার দেখতে হবে আমি যে ভিসাটায় যাচ্ছি সেই ভিসাটা কেমন, সেটা কিসের ভিসা। যদি দেখেন যে লোড আনলোডের ভিসা, তাহলে বুঝে নেবেন সেটা একটা সাপ্লাই ভিসা, যাকে আমরা বাংলাদেশে বলি ফ্রি ভিসা, যে নিজের কাজ নিজেকেই জোগাড় করে নিজেকেই করতে হবে সাপ্লাইয়ের মাধ্যমে। আর যদি আপনি কোম্পানির মাধ্যমে আসেন, তো কোম্পানির কাজ হচ্ছে কি, আপনি ওই কোম্পানি আপনাকে ভিসা দিবে, বাংলাদেশের একটা এজেন্সির মাধ্যমে একটা ভিসা দিবে, আপনি সেই ভিসা অনুযায়ী আসবেন, সেই কোম্পানিতে কাজ করবেন, তাদের থাকা খাওয়া তাদের সব কিছু, এমনকি আপনার এই যে শার্টটা পর্যন্ত তারা ধুয়ে দিবে। তো এইটা প্রথমে আপনি পর্যালোচনা করলেন। তারপরে আপনি পর্যালোচনা করবেন কি, যে আমি যেখানে যাচ্ছি এই কোম্পানিটা কেমন। প্রত্যেকটা কোম্পানির গুগলে ওয়েবসাইট আছে, আপনি সেই কোম্পানির নাম সার্চ দিয়ে দেখবেন যে ওয়েবসাইটে এর ভ্যালুটা কত। দেখবেন প্রত্যেকটা কোম্পানির কেউ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে, কেউ হাজার, কেউ লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে বা রিভিউ আছে ওখানে, আপনি সেগুলো দেখবেন। তো তার আগে আমি একটা কথা বলি, বাংলাদেশে অফিসিয়াল ভিসা থেকে কোম্পানির মাধ্যমে এক ভাই আসছে, যে আমার পাশের রুমেই থাকে। তার কাছ থেকে আমি জানতে পারলাম, সে বলছে যে সে তার 8 থেকে 10 জন ভিসা তুলছে একটা মক্তব থেকে, মক্তব বলতে অফিস থেকে, যেটা ঢাকায় অবস্থিত, সেখান থেকে ভিসা তুলছে যে তাদের কোম্পানিতে কাজ দেয়া হবে। তো তারা কোম্পানিতে কাজ দেওয়া হবে, এর জন্য তারা আসছে, ভালো কথা। কিন্তু কোম্পানির কাজ তো ভালো, এর জন্য তারা কোম্পানিতে আসছে। তো সৌদি আরবে আসার পর থেকে সে তার কোম্পানিকে খুঁজে পাচ্ছে না, তার কোম্পানি কোথায়, কোন আসামে, তাকে কেউ রিসিভ করছে না। এক পর্যায়ে সে এয়ারপোর্টে অনেকক্ষণ থাকার পরে তার এক আত্মীয়র মাধ্যমে মানে বাড়িতে কল দেওয়ার পরে তার এক আত্মীয় আছে সৌদি আরবের রিয়াদে, যে না আমার এই পাশের রুমেই থাকে। তার মাধ্যমে জানতে পারলো যে তাকে কেউ রিসিভ করছে না এয়ারপোর্ট থেকে। তারপর থেকে সে কী করলো, আয়সা আমাদের সেই রুমে রইলো। এই 3 মাস হয়ে গেল, সে বাড়ি থেকে টাকা এনে খাচ্ছে, কোনো চাকরিরও দেখা পাচ্ছে না। কারণ হচ্ছে এটা একমাত্র হচ্ছে তারই ভুল। সে যদি আগে এই কোম্পানির বিষয়ে যাচাই বাছাই করতো, দেখতো, আরও 5 জনের সাথে জিজ্ঞেস করতো। কারণ সৌদি আরবে যে কয়টি কোম্পানি আছে, উল্লেখযোগ্য কিছু কোম্পানি আছে, এগুলো সবাই জানে যে কোন কোম্পানি ভালো, কোন কোম্পানি এই কাজ ভালো। তো আমি এইটা আপনাদের বলার কারণ হচ্ছে, যে কোনো বিষয়, যে কোনো জিনিসের আগে যাচাই বাছাই করাটা হচ্ছে জরুরি। তো সে এইভাবে আসছে, এখন সে বাড়ি থেকে আসছে, যে হতাশার হয়ে আমাকে বলছে। আর আমি এই ভিডিওটি বানিয়েছি এই কারণে, আপনাদেরকে সাবধান করতে চাচ্ছি, একমাত্র আত্মীয় স্বজন ছাড়া আপনারা বিদেশে আসবেন না। কারণ আত্মীয় স্বজন না থাকলে যে বিদেশে যে কতটা কষ্ট, সেটা একমাত্র প্রবাসীরাই জানে, যে এই কষ্ট ভোগ করছে সেই জানে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন সে ভাই মোটামুটি আত্মীয় থাকার কারণে এখন আমাদের কাছেই আছে, আমরা তাকে সম্পূর্ণ শেল্টার দিচ্ছি। তো এরকমের আপনি সব কিছু যাচাই বাছাই করে তারপরে আসবেন। তারপর ভাগ্যের উপরে বাকিটা নির্ভর করে, আল্লাহ ভরসা। তো ভাই তারপরে কোম্পানির বিষয় আসলে ভালো, কিন্তু আপনার এখানে একটা করা উচিত কি, আপনি লোড আনলোড বিষয়ে আসলেন, এসে কয় মাস সাপ্লাই বিষয়ে কাজ করলেন, তারপরে দেখলেন যে না ওই কোম্পানিটা ভালো, ওই রেস্টুরেন্টটা ভালো, আপনি ওই কোম্পানিতে ওই রেস্টুরেন্টে তানাজুল হয়ে গেলেন, ব্যাস আপনি
1500-1800 রিয়াল বেতনে আপনি চাকরি করতে পারবেন। থাকা খানা সবই তাদের। অনেক সময় তারা কী করে, খানার টাকাটা দিয়ে দেয়। খানার টাকাটা দিয়ে দিলে আপনি নিজে রান্না করে খেতে পারবেন। তো এটা হচ্ছে আসলে একটা ভালো পদ্ধতি। আর সাপ্লাই বিষয়ে আসলে কি হয় ভাই, নিজের কাজ নিজেকে খুঁজতে হবে। নিজেকে খুঁজে তারপরে এখানে আপনি 10 থেকে 15 দিন বসে থাকতে পারেন। আর আপনার যদি কাজের অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি একটা মানে আপনি তখন হেল্পার চাকরি করতে হবে। আর হেল্পার চাকরি করলে খুব কম বেতন সৌদি আরবে। তো কোম্পানি বিষয় হোক আর যে বিষয় হোক, আপনারা যাচাই বাছাই করে আসবেন। তো এই ভিডিওটি সম্পূর্ণ বানানো হয়েছে আপনাদের সতর্ক করার জন্য, আপনাদের জানানোর জন্য। সব কিছুই আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহ সব কিছুই আপনাকে সলভ করে দিবে। ওগুলো নিয়ে টেনশন করবেন না। তারপরে নিজের একটা প্রচেষ্টা আছে, নিজের একটা আছে। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। যদিও আমার এই ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে, একটা লাইক করে দিয়ে, একটা কমেন্ট করে যাবেন। আর আমি আপনার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।